নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নামমাত্র তেলে একদম নতুন ধরনের এঁচোড়ের একটি নিরামিষ রেসিপি। এইভাবে একবার নতুন স্বাদে এঁচোড় বানিয়ে দেখুন, বড় থেকে ছোট সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আর আপনাদের সাথে আজ এঁচোড় কাটার পদ্ধতিও শেয়ার করব। কিভাবে হাতে আটা না লাগিয়ে খুব সহজেই আপনারা এঁচোড় কেটে নিতে পারেন, সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এঁচোড়ের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এঁচোড়ের রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই দেখুন আমি এখানে বাটিতে 1 চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটা 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এবার চালটা সিলবারটায় দেখুন ভালোভাবে জল দিয়ে বেটে নিয়েছি। অন্যদিকে দেখুন একটি এঁচোড় নিয়ে নিয়েছি, আর এঁচোড়টা একদমই কচি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার এঁচোড়টা কেটে নেব। তার জন্য বটি নিয়ে নিয়েছি আর নিচে একটা খবরের কাগজ পেতে নিয়েছি, যাতে আঠাটা নিচে মেঝেতে না পড়ে যায়। এঁচোড়টা কতটা কচি দেখতেই পাচ্ছেন। আর দেখুন কাটার সঙ্গে সঙ্গে গা দিয়ে কিন্তু সাদা রস গড়াতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে এঁচোড়টা একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এঁচোড়টা 2 আধখানা করে নেব। 2 আধখানা করে নেওয়ার পর ওই আধখানা থেকে আরও আধখানা করে নিয়েছি, দিয়ে একদমই দেখুন ডাইরেক্ট জলে দিয়ে দিচ্ছি। আপনারাও এঁচোড় কাটার সময় রান্না করার আগে এইভাবে কেটে যদি জলে দিয়ে দেন, আঠাটা দেখেছেন জলেতেই কিন্তু ভেসে যাবে, আপনার হাতে কিন্তু একটুও লাগবে না। এঁচোড় কাটার সঙ্গে সঙ্গেই যদি আপনারা এঁচোড়টা জলে দিয়ে দেন, তাহলে কিন্তু আঠাটা আপনার হাতে লাগবে না। অনেক সময় হাতে তেল দিয়ে কাটার সময় স্লিপ কেটে বটিতে হাতটা কেটে যেতে পারে। তো এইভাবে যদি আপনারা এঁচোড় কাটেন, যে এঁচোড় কাটা মাত্রই জলে দিয়ে দেন, তাহলে খুব সহজে এঁচোড়টা কাটতে পারবেন। এঁচোড়টা জলে দিয়ে দেওয়ার এঁচোড়ের মোটা অংশটা ভালোভাবে কেটে নিয়েছি, আর এইখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতেই পারবেন। আর দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমার যেই রকম সাইজ দরকার এঁচোড়ের, সেই রকম সাইজের এঁচোড়গুলো কেটে নিচ্ছি। দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে কত সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর হাতে কিন্তু একটুও আঠা লাগেনি। আপনারা এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে এঁচোড় কেটে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি, এঁচোড় কাটতে ভয় পাচ্ছেন, এই টিপসগুলো ফলো করে এঁচোড় কাটলে আপনারাও খুব সহজে এঁচোড়টা কেটে নিতে পারেন। এঁচোড় আমরা খুবই তেল মশলা দিয়ে রান্না করি, তবে আজকে আমি যে এঁচোড়টা রান্না করব একদমই অল্প তেলে রান্না করব, যেটা শরীরের পক্ষেও যেমন উপকারী আর খেতেও হয় ভীষণ টেস্টি। ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবার সাথেই খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি। ওটা এঁচোড়টাই আমার কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এঁচোড়গুলো কেটে নিয়েছি আর কেটে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার একটি সিটি দিয়ে নেব। একটি সিটি পড়লেই এঁচোড়টা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার একটি স্পেশাল মশলা বানিয়ে নেব, যেটা রেসিপিটির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো এলাচ, একটা দারচিনি আর একটি শুকনো লঙ্কা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে শিলবাটায় ভালোভাবে বেটে নেব। এই মশলাটি দেওয়ার ফলে এঁচোড়ের রেসিপিটি খেতে অসাধারণ হয়। দেখুন শিলবাটায় মশলাটি বেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতার সাথে দিলাম একটি শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা মেল্ট হওয়া অবধি
অপেক্ষা করব। টমেটোটা সামান্য নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা লঙ্কা বাটা। এবার টমেটো আর আদা বাটা ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি। আদা টমেটো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আলুগুলো সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে দেখুন এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে আর ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। এঁচোড়ের জলটা কিন্তু আমি ফেলে দেব। আলুগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর মশলাটা যাতে নিচে লেগে না যায় সেজন্য সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম। এবার দেখুন সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এবার মশলার সাথে এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর যে জিরে ধনে শুকনো লঙ্কা দারুচিনি এলাচ বেটে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে যে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার সাথে এঁচোড় আর আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। এই সামান্য মশলাটি দেওয়ার ফলে এই এঁচোড় রান্নাটি খেতে অসাধারণ টেস্টি হয়ে যায়। 2 থেকে 3 মিনিট কষানোর পর একদম শেষে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা, যেটা আমি প্রথমেই বেটে রেখেছিলাম। এবার ওই বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর চাল বাটাটা এঁচোড় আর আলুর সাথে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণে চিনি দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন চাল এঁচোড় আলু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গোটা গরম মশলার গুঁড়োটা সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। যে কোনো রকম নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু গাওয়া ঘি দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়ের এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথে একদমই জমে যাবে এঁচোড়ের এই রেসিপিটি। কম তেল মশলা দিয়েও যে এত সুস্বাদু রান্না করা যায় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রকম নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে থাকবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।